করতে হয়, চূড়ান্ত সফলতা কিভাবে ঘরে তুলতে হয়, এবং সেজন্য যে ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়, সেজন্য জালিমের রক্তে চক্ষুকে কিভাবে উপেক্ষা করতে হয়, সেভাবে কিভাবে রিমান্ডে নির্যাতনের মুখেও অকুত ভয় এবং স্থির থাকতে হয়, অটল এবং অবিচল থাকতে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ জাতির সামনে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী দিনে তাদের এই দৃষ্টান্ত যে কোনো নেতৃত্বের জন্য একটি মাইল ফলক, অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে কাজ করবে। সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক বৃন্দদেরকেও আমি আমার ব্যক্তিগত এবং আমার অঙ্গনের পক্ষ থেকে, আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। হেফাজতে ইসলামের আমির, অশীতিপর আলেমে দিন, বাংলাদেশের অবিসংবাদিত রাহবার আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী যেভাবে তিনি আমাদেরকে এবং জাতিকে, আমাদের এই কোমল প্রাণ, কোমলমতি এ সকল শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের পথে সহযোগিতা করবার জন্য উৎসাহিত করেছেন, নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরকে মাঠে ময়দানে ভূমিকা পালন করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সেজন্য আমির হেফাজত সহ হেফাজত নেতৃবৃন্দকেও আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। অন্যান্য ইসলামী অঙ্গনের অনেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা তাদেরও জাতির পক্ষ থেকে শুকরিয়া আদায় করছি। অনেক ত্যাগ এবং কোরবানির পর সর্বশেষ আজ 5ই আগস্ট জাতির সেই বহু কাঙ্ক্ষিত বিজয়ের দিনটি এলো। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এই দিবসের চূড়ান্ত বিজয় আসার ঠিক পূর্ব মুহূর্তেও গতকালকে যে অনাকাঙ্ক্ষিত আরো প্রায় শতাধিক প্রাণহানির যে ঘটনা ঘটল, এ ঘটনা আসলেই না ঘটালেও চলতো। যারা ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরে রাখার যে এক জেদ, যে জেদ মানুষকে কোন পর্যন্ত তার অধোগতি হতে পারে, কোথায় পর্যন্ত তাকে নিচে নিয়ে নামাতে পারে, আমাদের এই সদ্য বিদায়ী ফ্যাসিবাদী স্বৈর শাসকের পতন থেকে আমরা মনে করব যে আগামী দিনের শাসকবর্গ শিক্ষা গ্রহণ করবে। তাদের জন্য এর চেয়ে অনেক উত্তম পথ